যে ওকে এইভাবে ঠকাবে আমি ভাবতে পারিনি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যার তরিতে এত বছর রইলি রে তুই বসে, এমনই তো বিধি তীরের কাছে এসে ডুবলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। যার তরিতে এত বছর রইলি রে তুই বসে, এমনই তোর বিধি তীরের কাছে এসে ডুবলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। ডুবলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। চিন্তায় মোরা পড়াই করে কপালে যায় লেখা, নাম দিল না কেউ তোরি তোর গায়ে লেখা। আমি তোকে সারা জীবন ভাসবে সে সুরে নাচে, রইলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। ডুবলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। যার তরিতে এত বছর রইলি রে তুই বসে, এমনই তোর বিধি তীরের কাছে এসে ডুবলো রে তোর তরি ভাবে, ফুটলো না ভেসে। ডুবলো রে তোর তরি ভাবে, অবরি, বাবা, বাবা, বাবা তুমি বলতে পারো বাবা, এ আমার কি হলো তুমি বলতে পারো? আর তুমি কি হবে মা? ওই গৌরবের কথা ভেবে কেন নিজেকে জীবনে ছিঁড়ে কষ্ট দিচ্ছিস? তুই তো ভালো করে জানিস এই তোর চোখের জল আমি কোনোদিনও সইতে পারি না। বাবা, ওর মা তোকে কোলে তুলে দিয়ে নিজে তো চলে গেল, সেই থেকে এক রক্তে রক্তে লাগে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আজ এখন থেকে তুই এইভাবে কাঁদিস? কান্না কান্নায় বুঝি আজ আমার জীবনে চিরসাথী হয়ে গেছে। অবরি, বাবা, কাঁদতেই বুঝি সাবরি আর পৃথিবীতে জন্ম নিয়েছে বাবা। তা না হলে দেখো না, সবরই সারা জীবনের প্রতীক্ষা এইভাবে এইভাবে বিফলে যাবে কেন বাবা? কেন কেন গৌরব আমাকে আমাকে ভালোবাসে এইভাবে ঠকানো তুমি বলতে পারো বাবা? পারছি না বাবা, পারছি না। গৌরবের ত্যাগে কাছে আমার বইনার মতো আরেক ভাবি কাছে না, আমি কেন জানা আছি? আমি শুধু ময়নার বাপ আছি গো, ময়নার বাপ আছি। ঘর কি আমার
বাগদির ভাঙা ঘরটায় যেন পূর্ণিমার আলো ধরে পড়ছে। আলু আলু দেখে ও গায়ের বড় লোকের বেটা পাগল হয়ে গেল। কতবার কতবার বেটিকে ভালো করছে, বাবুল হয়ে চাঁদে হাত দিসলাই, কিন্তু শুনলে গেলাই তাই তো ছোট বাবু না। দেখছিস লাই আমার ওই ভাঙা ঘরের সামনে কত মানুষের ভিড়। ওই দেখ আমার ঘরের চালে আমার ময়না গলায় দড়ি দিয়ে তুলছে। শান্ত হও, আমরা বলি আমাদের ওই ভগবান একমাত্র ভরসা। মিথ্যে কথা, এই গরিবের লেগে ভগবান না আছে। হ্যাঁ, এই গরিবের লেগে যদি ভগবান থাকবে তাহলে আমার ময়না মরতর নাই ওখানে সে গলায় দড়ি দিয়ে না। ওই শয়তানটাই খুন করছে। হ্যাঁ, খুন। ওই ছোট বাবুর সর্বনাশ করিয়ে দিলে গরিব বাগদির বেটি কিনা কুমারী মা হবে। এ শরম রাখবে কোথায়? তাই তো আমার ময়না না, ওই শয়তানটাকে আমি ছাড়বে না। ওই শয়তানটাকে আমি ছাড়বে না। এ শয়তান, নিষ্পাপ ফুলের মতো সুন্দর মেয়ের মতো করছে। যে শয়তান আমার গরিবের সংসার প্রদান করে দিচ্ছে, আমি ছাড়বে নাই, ছাড়বে নাই। আমার মহিলা আমাকে ডাকছে, ও আমাকে প্রতিশোধ দিতে বলছে। লিখে নেবে, আমি চরম প্রতিশোধ নেবে। লিখে নেবে, আমি চরম প্রতিশোধ নেবে। ময়নাকে হারিয়ে হারাদের মতো সরল সরল মাটির মানুষটা আজ পাগল হয়ে গেছে। তাই তো তোকে বলছি মা, ওই গৌরবের কথা মন থেকে মুছি ফেল মা। সবরই 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 লোক দেখানো বিয়ে নাই বা হলো বাবা, কিন্তু বিয়ে তো তার অনেক আগেই হয়ে গেছে বাবা। কি বলছিস তুই মা? হ্যাঁ বাবা, আমি তো ঠিকই বলছি বাবা। ভালোবাসার মালা দিয়ে আমি যে গৌরবদার করে বড় মালা তুলে দিয়েছি। সবরই শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আমি যে গৌরবকে আমার স্বামী বলে মেনে নিয়েছি বাবা। সবরই সবরে এই জীবনে তার স্বামী সংসার নিয়ে সুখের ঘর বাঁধতে না পারলে আমি সারা জীবন আমার ভালোবাসার জন্য অপেক্ষা করে যাবো বাবা। তবু আমার ভালোবাসার পরমাণু মালা আমি কারো গলা তুলে দিয়ে আমি তাকে স্বামী বলে মেনে নিতে পারবো না বাবা। আমি তাকে স্বামী বলে মেনে নিতে পারবো না। আমি সবরই সবরই মেয়েটাকে কিছুতেই অন্য জায়গায় বিয়েতে রাজি করতে পারলাম না। কিন্তু কিন্তু এখন আমি কি করব? কিভাবে আমার সবরই কি আসতে পারি? দ্বারকা বাবু, আপনি? হ্যাঁ, বিশেষ একটা দরকারে আমি আপনার কাছে এসেছি। আমার কাছে স্যার? আগে হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি থেকে যে পাগলটা একটু আগে বেরিয়ে গেল, আপনি তাকে চেনেন? আগে হ্যাঁ দ্বারকা বাবু, ওকে কেনা চেনে? ও তো হাই হারার বাড়ি। তাহলে ওই মেয়ের নামে কি ময়না? আগে হ্যাঁ। আমি এখানকার থানায় জয়েন করবার আগের দিন কোনো এক অজ্ঞাত কারণে ময়না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অবশ্য সোনাডাঙ্গার উইকলি সংবাদ পত্রিকার প্রতিবাদ পড়ে মনে হয়েছিল এটা ঠিক আত্মহত্যা নয়। যদি বুঝেই থাকেন তাহলে খুনিকে ধরছেন না কেন? কি করে ধরবো?
আসল রহস্যই তদন্তকারী। তাছাড়া এ পর্যন্ত এ বিষয়ে তোমায় কোনো ইনফরমেশন নেই কি? দারোগাবাবু, পত্রিকার খবর পড়ে ক্লু খুঁজতে গিয়ে এ গায়ের অনেককে জিজ্ঞাসা করেছি যে আসল ঘটনা কি। আশ্চর্য, কেউ মুখ খোলেনি, এমনকি ওই হারানবাগ দিকেও ছিল না। দারোগাবাবু, আজ এদের কেউ একজন বললো সেই হারানবাগ দিকে চেয়ে। ধন্যবাদ সুরেন্দ্রবাবু, আপনাকে আমার অশেষ ধন্যবাদ। ও হ্যাঁ, কেসটার ইনভেস্টিগেশনের স্বার্থে আপনি আমাকে সহযোগিতা করবেন তো? 100 বার করবো স্যার। তাছাড়া এটা আমার নৈতিক কর্তব্য। সুরেন্দ্রবাবু, আজ ময়নার মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি হোক, তাহলে এ সমাজে অনেক অসহায় মহিলাকে অকালে প্রাণাপাত হবে। না, আমি আর কাউকে হারিয়ে যেতে পারবো না। দারোগাবাবু, অর্থ আর ক্ষমতা দিয়ে যারা এই সমাজটাকে নরক করে তুলেছে, আইন তাদের কোনোদিনও ক্ষমা করবে না। খুব শীঘ্রই ওই শয়তান খুনিকে আমি আইনের হাত করা পড়াবোই পড়াবো। বাবু জগন্নাথ, পুলিশ অফিসার সাইন চৌধুরী। তাই করুন দারোগাবাবু, তাই করুন। যেদিন আসমান সরকার শাস্তি পাবি, সেদিন এই হতভাগীর মহিলার আত্মা বাবা, আমাকে বাঁচাও। বাবা, আমাকে বাঁচাও। হঠাৎ সবারই কণ্ঠস্বর। ওই তো সবারই। তপন, সবরি সবারই সবরি তোরা ধরে নিয়ে গেল না। ওরা কারা? জানি না। আমি আমাদের বাড়ি থেকে আসছিলাম, তারপর হঠাৎ সবরির ওই চিৎকার শুনে টাকাতেই দেখি তারপর একদল দুর্বৃত্ত দল সবরির মুখ চেপে ধরে তাকে ট্যাক্সিতে তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে ভেঙে না পড়ে শীঘ্রই ওই সবরিকে খুঁজে বের করার চেষ্টা করে নেমেছে মশাই। আর তা না হলে হয়তো না, আমি তা হতে দেব না। তবে আমার কোনো শত্রু আছে বলে তা মনে হয় না। তবে কেন আমার মেয়েটাকে না, এত সব না ভেবে যেভাবেই হোক আমার সবারকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। সবারই ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা, যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা, সে শুধু তোমার হয়ে রয়ে কেন জানি লাগে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি লাগে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি যদি না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না যে আমার ছিলে কত যে আপনা, সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে আর ঝরে। কেন জানি না শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না না, আমাকে যে পিয়ার কথা ভুলে, ভালোবাসার কথা ভুলে ধীরে ধীরে হারিয়ে যেতে হয় পূর্ণেশ্বর চ্যাটার্জির কালো রাজত্বের অন্ধকারে। কি পেলাম এই জীবনে? আমি যা চাইলাম তা কিছুই পেলাম না। আমার কি হলো? সেদিন ওই স্যারের হুকুমে সকলকে তুলে আনার পর থেকে
বলো বলো কি উদ্দেশ্য তোমার? মানে আমাকে কেন এখানে তুলে এনেছো? হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য। কি অন্যায় করেছিলাম আমি? কেন কেন জোর করে তোমরা আমাকে এখানে ধরে এনেছো? আমার জন্য আমার বাবা হয়তো মুখ চাপড়ে চাপড়ে কাঁদছে। আমার বাবা হয়তো আমি ফিরে না গেলে হাড়ের কাটার মতো পাগল হয়ে যাবে। না না না, আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? আরে কোনো দাম নেই। তাছাড়া এই চন্দন রায় চাইলেও সারা তুমি পাবে না। কেন ছাড়বো না? তোমার এই কেনর উত্তর আজ এই সমাজ বিরোধী অভিযানে নেই। চন্দন বাবু, আমাকে আমি যে বিবেক মনুষ্যত্বহীন একটা অমানুষ, তাই তো বসের উপরে তোমাকে আমি তুলে এনেছি। বস? কি তোমার বস? চ্যাটার্জি। চ্যাটার্জি কাকা? কাকা? আরে কাকা বলো আর যাই বলো মামনি, একবার যখন তোমাকে তুলে নিয়ে এই খাঁচায় পুড়েছি, তখন যেতে আর তুমি পারবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? অন্যায় তো দূরের কথা, তোমরা আমাকে আচরা দিয়ে চ্যাটার্জি কাকা, বোকাস। এখন ওই কাকা ডেকে সুরসুরি দেওয়া হচ্ছে। ওই খবরের বাচ্চার সঙ্গে যোগ দিয়ে আমার বিরুদ্ধে আচরণ করে বারবার পেয়েছিস না, কেউ আমার হাত থেকে রেহাই পাইনি, আর তুই পাবি না। আমরা করি এই ডাটা করে কাগজ ফেরি করে আমাদের অভাবী সংসার চালাই। আজ বুঝতে পেরেছি ময়নার মৃত্যুর রহস্য। দাদা ঠাকুর যে প্রতিবাদে আপনাদের এই সংবাদপত্র অফিসে সবকিছু লিখেছিল, এইগুলো কি সেই জন্যই দাদা ঠাকুরের বুক থেকে গৌরবদাকে কেড়ে নিয়ে এই সবরীকে জীবনটাকে শেষ করে দিয়েছো। কিন্তু জোর করে তুমি তোমার পাপটা চক্রটাকে চাপা দিতে পারবে না শয়তান। হালুয়া, আরে বাবাসা কেন বলছো সুন্দরী? এই আমার দুরাশা, আর সেটা আমার পূর্ণ হবেই হবে। ওই বাগদি ছুরি মৃত্যুর জন্য ওই প্রদীপকে দায়ী করে তোদের ওই খবর আবু হারানকে দিয়ে অভিযোগ করেছিল। কি হলো তাতে? আমি আমার ক্ষমতা টাকা দিয়ে সে ভাই উদাও করে দিয়ে চন্দন, কিন্তু স্যার খুব সাবধান, ওই উপরবেলা আবার ঘুষ খায় না, খুব সাবধান। সন্নু, মনে রাখবেন স্যার, পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না, বাপ কেউ না। আমারই পোষা কুত্তা আমাকে বলে কিনা বাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না, এই কথাটা চিরন্তন সত্য। পূর্ণেশ্বর চ্যাটার্জি, আমি পূর্ণেশ্বর চ্যাটার্জি। আমার এই ব্যবসার স্বার্থে ওই সুদূর গায়ে থেকে একবার যখন তোমাকে কলকাতায় এনেছি, তখন তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না। পূর্ণেশ্বর চ্যাটার্জি, তোমার আর গৌরবের ভালোবাসাকে একদম হালুয়া করে ওই গৌরবকে ঘর জমাই করলেও ওই মুখার্জির প্রপার্টির দলিল কিন্তু আমার কাছে। অতএব আমার এই সুন্দর যৌবনটাকে আমার এই ব্যবসার কাজে লাগিয়ে ওই শুয়ারের বাচ্চার সংসারটাকে একেবারে হালুয়া করে দেবো। তবেই আমার নাম পূর্ণেশ্বর চ্যাটার্জি। পূর্ণেশ্বর চ্যাটার্জি একটা অর্থলোভী শয়তান জানতাম, ওই গৌরবের জীবনটাকেও ওই শয়তানটাকে শেষ করে দিয়েছে। ও ভগবান, বড় ঠাকুর বলো, এখন আমি কি করবো? বলে দাও ঠাকুর, বলে দাও, আমি ভাবতে পারছি না, এখন বলে দাও ঠাকুর, বলে দাও। এখন আমরা যা বলবো
তাই শুনবে। এক শয়তান চলে গেছে, এলো আর একটা শয়তান এক্ষুনি। আরে বলো বলো বলো, যা খুশি তাই বলো। ওসব শুনতে শুনতে না আমার অভ্যেস হয়ে গেছে। তাছাড়া শয়তানি করে কি লাভ? এখানে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না ডার্লিং। তাই এবার আমাকে তোমাকে নাইট কুইন বানাবে। আরে আই মিন আমাদের এই কাস্টমারদের মনোরঞ্জন করতে পারবে তো? তাকে বহুত কিমত দেবে ডার্লিং। চাই না, আপনাদের কোনো কিমত আমি চাই না। আমি শুধু বেঁচে চাই, বেঁচে থাকতে চাই। আমার নারীত্ব আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে চাই। সবরই প্রয়োজনে মরবে, তবু তোমাদের কুপ্রস্তাবে সম্মত হয়ে সে তার ভালোবাসাকে কলঙ্কিত করবে না, সে তার নারী সত্তাকে কুলুষিত করবে না। কিছুতেই না, কিছুতেই না। বাকি বহুত রানা ঝাপটাচ্ছে প্রদীপ বাবু। সবাই সব ঠিক হয়ে যাবে। অনসারি যদি বেশি সদিপনা দেখায় আপনি জানতো পথে আছেন। ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিন। আপনি একটা বাঘের বাচ্চা আছে। I am Royal Bengal Tiger. আচ্ছা বিরুদ্ধে ফাঁস তুলবে। তা তুই কি? আমাকে চেনেন না ছোট বাস? আমি আছি। তোমাকে বহুত জান পেহচান লাগছে। আরে লাগবে তো, লাগবে তো। এই শালা মুদ্রাবস্থানকে সবাই চেনে। মুদ্রাবস্থান আমার ভয়ে শালায় মদন করে মাঠে ধরপড় করে দিচ্ছে। অল্প বয়সী যুবতী মেয়েরা রাস্তায় বেরো না, তাই পুলিশের তাড়া খেয়ে এই সোজা থালা আমার কাছে ছুটে চলেছে। বাবা ও তো কে? ভাই বস ভাই। হ্যাঁ ছোট বাবু, শালা এসেই আমাকে দাদাটাকে গাদা করে দিয়ে। জগা ও জগা নাকি ও ছিল মাসুতো ভাই, কিন্তু আমার যে মাসি ছিল সেটাই আমি জানতাম না। এ দাদা, তুই কি করে জানবি? তোর মায়ের সঙ্গে আমার মায়ের মদনা আমন্ত্রণ। এই বস্তান বদনা, এই বসার হুকুম করে ওই শাস্ত্রকে কেলিয়ে করে দেব বদনা। হ্যাঁ, জগা তোর ভাইটাকে আমার ওর জন্য ভাবে না ছোট বাবু, ও শালাকে ঠিক আমি তৈরি করে নেব। ওকে আসল ওই ধরে আনা নতুন মালটা কোনো সবসময় নজরে রাখবি। আর হ্যাঁ ওই গাঁ থেকে নস্কর করে মাল পাঠিয়েছে। না মাল আসেনি, তবে খবর এসেছে। খবর হ্যাঁ, ওই শালা নতুন দরবারে খুব লাফালাফি করছি। তাই আপনার আন্ডারগ্রাউন্ডে ওই আমদানি রপ্তানি দুটোই বন্ধ রাখুন। ঠিক আছে, ঠিক আছে, তুই এখন যা। ওকে বস। শুয়োরের বাচ্চা অফিসার, তোমার সালা মরণ পাঠা গজিয়েছে। তুমি ওই মহিলার ব্যাপার নিয়ে অনেক শুনিয়েছ, আমি কিছু বলিনি, কিন্তু ও চলবার চেষ্টা করলে আমি তোমাকে ক্ষমা করবো না। বুঝলি? আর ও সারা টিকটিকির বাচ্চাকে মাফ করবেন তো? আখের কি কষ্টাতে হবে। বুঝলি? হ্যাঁ। আরে মামলা পুলিশ অফিসারের জন্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ও সালাক আপনি ব্যাস খেল খতম। হ্যাঁ, রাস্তা আমাকে সাফ করতেই হবে। ম্যাজিকের মতো একটা জীবতী চড়ক দিয়ে উদার হয়ে গেল। তার বদলে আজ এক ভর্তি পেটি মাজা ধরে বলেছিলাম। ওই সব পুলিশের মানুষের জন্য আমি ছেড়ে দিতে পারলাম না। না, এই নষ্ট আমি কিছু মেনে নেব না। আরে না শুনলে
अपने का तो हमार बिना আছে बाबू अब आज दिन चले যাচ্ছে স্যারজি हाँ? और एक बात बोले बाबू नया चरण तूफा माल আছে एक बार साले के नाइट पर भेजते पारবেন तो लाखों का फायदा होगा और फायदा के साथ साथ मौज হবে আর হ্যাঁ ওই মৌজের আসর তো আমাকে বোঝাতেই হবে আর তার সঙ্গে যে তোমার মতো বন্ধুকে সাথে পাই আর তাহলে আমাদের ব্যবসা একেবারে নরম রমিয়ে চলবে কিন্তু সবারই ওকে রাজি করতেই হবে ও নাচবে ও গাইবে আমার প্রকট হবে আমার নাইট বয় কাস্টমাররা আর আমি জুড়বো ও চৌবনটাকে মধুর সঙ্গে সঙ্গে মুঠো মুঠো টাকা পারছি না। আমার ঠাকুরপুর জন্যে আমার মাতৃ হৃদয়টা ডুকরে ডুকরে কাঁদছে। আমার ঠাকুর তুমি বলে দাও আমি যে সইতেও পারছি না, আমি যে বইতেও পারছি না, আমি এখন কি করব? জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কাঁপে দিন শিখা, জানি না ললাটে আছে দিলে কোন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু, তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, আবার তুমি কাঁদছো বড় বউ? ভাবছি যে আমি পারছি না গো। বড় বউ আমি গর্বে না ধরলেও আমি যে আমার ছোটকে আমি মাতৃস্নেহে লালন পালন করেছি গো। তাই এই তো আমি জন্য কাঁদছো? না না কাঁদবে না, যে আমার সারা জীবনের তপস্যাকে ব্যর্থ করে দিয়েছে তার জন্য তুমি এক ফোঁটাও চোখের জল ফেলবে না। ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। বলতে দাও অরুকা, বলতে দাও। ছোটকে যেমন তুমি সন্তান স্নেহে মানুষ করেছো, তেমনি আমি তো আমার ছোট ভাইকে না খেয়ে খাইয়েছি, তোকে কাঁধে চাপিয়ে স্কুলে নিয়ে গেছি। ওর জন্য আমি সমস্ত সুখ শান্তি সব বিসর্জন করেছি। আর সেই প্রাণের প্রিয় ভাইকে কেন সেদিন আমার কটু কথা বলে দূরে তাড়িয়ে দিয়েছি, সে আমি ছাড়া আর কেউ জানে না। আমি জানি, কি করবো? আমি জানি গো, আমি এটাও জানি যাকে তুমি দুঃখে ক্ষোভে তুমি তাড়িয়ে দিয়েছো, দুদিন পরে দেখবে সেই ভাইকে তুমি বুকে টেনে নেবে। বড় বউ, আর সেই জন্যই তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে করে বলে, আমার ঠাকুর দু ভাইয়ের বিবাদকে তুমি মিটিয়ে দিয়ে আমার এই সংসারটাকে তুমি হাসি কলতালে আনন্দে তুমি পরিপূর্ণ করে তোলো ঠাকুর, পরিপূর্ণ করে তোলো, পরিপূর্ণ। এমন স্বপ্ন তো আমিও দেখেছিলাম,
ভেবেছিলাম ভাই আমার মুখ উজ্জ্বল করবে, সবরই আমার ঘরে ভাই বউ হয়ে আসবে, কিন্তু স্বার্থের জোরে সব নচ হয়ে গেল। পারছি না, আমি সবার ভাবতে পারছি না বলে থেমে থাকলে চলবে না খবর বাবু। যেভাবেই হোক আমার সবাইকে খুঁজে বের করতেই হবে খবর বাবু। শুভেন্দু দেখতে দেখতে 7-7টা দিন পার হয়ে গেল, পুলিশও কোনো সুরা দিতে পারলো না। না না খবর বাবু, আমি আর চুপ করে থাকতে পারছি না। এত অধৈর্য হলো না শুভেন্দু কাকা। তাছাড়া নতুন দারোগা বাবু যখন কথা দিয়েছেন, আমি আমার সমস্ত ক্ষমতা দিয়েও সে কথা রাখবার চেষ্টা করবো। দারোগা বাবু আমার সবরই সরি শুভেন্দু বাবু, আমি আপনার মেয়ের সন্ধান এখনো করতে পারিনি। দারোগা বাবু, তবে আমার উপর আপনি ভরসা রাখতে পারেন। আমি আমার ডিপার্টমেন্টের সর্বশক্তি দিয়েও অপহৃত সবরীকে খুঁজে বের করবই করবো। দারোগা বাবু, তাকে তোমরা কেউ কোনোদিন খুঁজে পাবে না কি করে? এটা যে জঙ্গলের রাজত্ব আছে গো, জঙ্গলের রাজত্ব। আর ওই জঙ্গলে এক হিংস্র হায়নার দল ওত পেতে বসে আছে। হ্যাঁ, আর ওই একবার যে হায়নার খপ্পরে পড়বে, তাকে তোমরা কেউ কোনোদিন খুঁজে পাবে না। এসব কি বলছো হারান্দা? ঠিক কথাই বলছি গো। ওই হায়নার খপ্পরে পড়ে আমার বেটিও শেষ হয়ে গেছে। যার জন্য আজও আমি পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তেমন তুমিও আমার মতন কাঁদবে, আর আমি তখন হাসবে। এই খবর বাবু বেঁচে থাকতে তা আমি কখনো হতে দেব না। খবর বাবু আর নতুন তথ্য, নতুন খবর সংগ্রহ করবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে উঠবে। কি হবে তাতে? কিছুই হবে না গো, কিছুই হবে না। কেন হবে না? কি করে হবে? ওদের যে অনেক টাকা, অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার জোরে ওরা যে সব থানা পুলিশ কিনে নিচ্ছে বটে। এ তোমার মিথ্যে ধারণা। আইন কোনোদিনও কারো কেনা গোলাম নয়। এই পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসৎ পুলিশ অফিসারদের জন্যই আজ সাধারণ মানুষের আইনের উপর আস্থা রাখতে পারে না। কিন্তু আইন যে অপরাধীকে ক্ষমা করে না, সেটা আমি প্রমাণ করে ছাড়বো। ভাই আমি যে জন্য এসেছি, আপনার এই সংবাদ পত্রিকার প্রতিবাদ বললাম, তাতে আপনি সবরীর কিডন্যাপের ব্যাপারে ময়না হত্যাকারীদের যোগসাজশ আছে লিখেছেন। আছে, অবশ্যই আছে। কিন্তু আমি খবর নিয়ে জেনেছি ওই গৌরব বাবুর বিয়ের দিন থেকেই, অর্থাৎ সবরীর অপহরণের দুদিন আগে থেকেই চ্যাটার্জি বাবুরা কেউ গায়ের বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন শুধু কয়েকজন ঝিচাকর। তাহলে এক্ষেত্রে সন্দেহের তীর কি তার দিকে? তার একটাই কারণ, সবার শুধু আমার মেয়ে মা বোনের মতো নয়, সে প্রতিবাদ পত্রিকা বিক্রি করে সাধারণ মানুষদের জাগিয়ে তুলত। তাছাড়া ময়না চাঞ্চল্যের প্রতিবেদন এই খবর বাবু যেদিন পত্রিকাতে লিখেছিল, সেদিন এই ছোট বাবাই হুমকি দিয়ে বলেছিল, হয়ে গেছে। ওই ছোট বাবু যখন বলছে বড় মানুষ শয়তানের নামটা আমার সামনে বলবে লাই, ওই হাইনা গাই তো আমার ময়নাকে। মাথাটার মধ্যে সব সপ্তাহ মন পাকাচ্ছে। ময়না বেটির মুখটা ওই তো হিংস্র হাইনাটা আমার ময়নার দিকে খুদা হাত থাবা দিয়ে কোনো কিছু এগিয়ে যাচ্ছে। আমি বাবা ভয়ে ওকে মরতে দেবেন নাই, আমি বাবা ভয়ে ওকে মরতে দেবেন নাই।
তোকে একেবারে। ওর মতো হয়তো আমিও পাগল হয়ে যাবো দারোগা বাবু। শান্ত হন শুভেন্দু বাবু। ওই শয়তানদের কবল থেকে আমার সবাইকে বাঁচার। ওর কিছু হয়ে গেলে শান্ত হন শুভেন্দু বাবু, শান্ত হন। আমি যখন কথা দিয়েছি তখন আপনার মেয়েকে ঠিক আপনার মতোই ফিরিয়ে দিই। দারোগা বাবু, আর আপনাদের কাছ থেকে আজকে আমি ক্লু খুঁজে পেলাম। এই ক্লু ধরেই চলবে পুলিশ অফিসার সায়ন চৌধুরী অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম। তাই করুন দারোগা বাবু, তাই করুন। যে আম সবাইকে হারালে আমি যে মরে শান্তি পাবো না দারোগা বাবু। জানিস বন্ধুবাবা, জানিস ওই শয়তানদের জন্যই তো এই সোনানার বুক থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে। কিন্তু না, আমার প্রতিবাদী কলম কোনোদিন থেমে থাকবে না। খবর বাবু, সর্বনাশ! কি হয়েছে? তোমার চাপা করে আগুন লেগে গেছে। আমার সারা জীবনের খেলা সব ভেঙে চুরমার। খবর বাবু, তখন আমিও ওদের কথা ভাববো না। সমাজের বুকে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। খুব ভালো কথা বলেছো বাবা। ওই মাথা উঁচু করে মুঠো মুঠো টাকা রোজগার করাই তো পুরুষের কাজ। আহ! ওই এক ডাকে প্রাণটা আমার শীতল হয়ে গেল। কিন্তু বাপধন, তোমার ওই ফাইনাল ডিসিশন তো আমি এখনো জানতে পারলাম না। গায়ের সম্পত্তি, ওষুধ বাড়ি আমি কেড়ে নিলে দাদা বৌদিরা তো লে হালে, যারা তোমাদের কথা ভাবলো না এখনো তুমি তাদের কথা ভাববে? অবশ্য ভাই তো ওই ভাইয়ের কথা ভাববে। বাবা কিন্তু তোমার দাদা একবারও তোমাদের কথা ভালো মন্দ জানে না। কিন্তু আমি ভাবি, আমার ওই পিয়ামাকে বিয়ের সময় আমি যে কথা দিয়েছিলাম সে কথা রেখেই আমি তোমাদের ওই সুখের ঘর মানে একেবারে লিয়ে হালুয়া করে দু হাত চারাক করে দেব। তবে ওয়ান কন্ডিশন, তোমার ওই সম্পত্তির উইল হবে ওই মুখার্জি বাড়ির কুলবধূ প্রিয়া মুখার্জি। মানে ওটা আমাদের যৌতুক দিলাম। কিন্তু চুপ! এই বড়দের মুখের উপর কথা বলতে নেই। যে স্বার্থপর দাদা আমার এই হিরের টুকরো জামাইকে ফাঁকি দিতে চায়, ওই গায়ের মানুষদের সামনে এই চ্যাটার্জিদের আভিজাত্য আর বংশমর্যাদাকে কলঙ্কিত করতে চায়, তাকে আমি টাইট দিয়ে একেবারে আলাদা করে দেবো। তাই দিতে হবে। আর এদিকে এদিকে আমার উপলব্ধির প্রসার ঘটিয়ে অনেক টাকা রোজগার করে আমি তত্তর করে উঠে যাব। একেবারে একেবারে ওই স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। ওই এমার্জেন্সি কাজে স্যারের কাছে কলকাতা এসেছিল, তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম। তা তোমাকে দেখে তো বেশ হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। হ্যাপি আমি? বাবাজি, হ্যাঁ, আজ তো আমি অনেক সুখী। বড়লোকের একমাত্র মেয়েকে বিয়ে করেছি, সুন্দরী রূপসী বউ পেয়েছি, টাকা পয়সা আজ আমার কোনো কিছুতেই অভাব নেই। তবু এই সুখের মধ্যে অন্তর্দয় জ্বালায় আমি চলছি। বাবাজি, সেই কাশ ফুলের গন্ধ, সেই ঢেউ খেলানো সবুজ মাঠ, ছোট বেলা রাম পুরনো, সব যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। ভুলতে পারছি না, আমি ভুলতে পারছি না। গায়ের মাটির টান, দাদার আদর্শ আত্মত্যাগ, ভুলতে পারছি না। মমতাময়ী বৌদির স্নেহ মাখানো আঁচলের স্পর্শ। কি চেয়েছি আর কি পেলাম?
অবাক পাতা গরুকে গিয়ে। 100% ভুল। কোথায় জলমলে শহর আর কোথায় ওই এটো পাড়াগা? তাছাড়া তোমার দাদা তো তোমাকে লেখাপড়া শিখিয়ে ওই শহরে চুরির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল তাদের স্বার্থে। হ্যাঁ, ওই স্বার্থের মানেটা তুমি না বুঝলেও আমি কিন্তু বুঝে ফেলেছি গৌরব। ওই অনাহার উপদেশ মানুষগুলোর মুখে তুমি হাসি ফোটাতে চেয়েছিলে, মুঠো মুঠো টাকা রোজগার করে তোমার দাদা বৌদির হাতে দিতে চেয়েছিলে। আরে তুমি হবে তাদের টাকা তৈরির মেশিন। মামুনি একেবারে রাইট কি বলেছে। আরে বাপু, নিজের ভালোটা পাগলেও বোঝে। তাই আমি বলছি, ভাগ্যের জোরে যখন স্যারের জামাই হয়েছো তখন নিজের আখেরটা গুছিয়ে নাও, নইলে কিন্তু তোমাকে পস্তাতে হবে, পস্তাতে হবে, পস্তাতে হবে। হ্যাঁ, 100 বার পস্তাতে হবে। যারা তোমাকে টাকা তৈরির মেশিন বানাতে চেয়েছে, যারা তোমার সঙ্গে ব্ল্যাকমেল করেছে, তাদের প্রতি তোমার এত দরদ কেন বুঝতে পারছি না? আমিও বুঝতে পারছি না প্রিয়া। এই কি তুমি সেই প্রিয়া? মানে যে প্রিয়া আমার দাদার আদর্শ সততাকে শ্রদ্ধা করত, ভক্তি করত, যার কর্তব্য নিষ্ঠায় মুগ্ধ হয়ে দেবতাকে পুজো করত। এই প্রিয়াঙ্কা বলছে ওই বিগড়িত ভট্টাচার্য একজন ঠক। প্রিয়া। হ্যাঁ, ও দেবতা নয়, ও একজন অপদেবতা। এক ভুক আশা নিয়ে এই প্রিয়া ওই দেব মন্দিরে ছুটে গিয়েছিল, কিন্তু আমার পূজার নৈবেদ্য প্রত্যাখ্যান করেছে। শুধু আমার অপরাধ। আমি পুণ্যেশ্বর চ্যাটার্জির মেয়ে বলে তাই আজ আমি পুণ্যেশ্বর চ্যাটার্জির মেয়ের সাজে সেজেছি। তোমার জানা উচিত আমি এসব পছন্দ করি না। আমি তোমাকে শেষবারের মতো বলছি প্রিয়া, এখন থেকে তুমি শাখা সিঁদুর করে তারপর বেরোবে। মুখার্জি বাড়ির বউ। হ্যাঁ, সাথে ভুলে যাও না তুমি গৌরব মুখার্জির স্ত্রী। স্ত্রী? প্রিয়াঙ্কা, ওই স্ত্রী শব্দের মানে তুমি বোঝো গৌরব মুখার্জি? না, তা তুমি বোঝো না। আর তা যদি জানতে, তাহলে সেদিন ওই বাড়ি থেকে কুকুরের মতো দুত্তুর করে দাঁড়িয়ে দিয়েছিল। তারপরে তখন ওই স্বার্থপর দাদা বৌদির কথা তুমি ভাবতে পারতে না। এই প্রিয়াকে বিয়ে করেছো বলে আজ তোমার জীবনে এত সুখ, স্বাচ্ছন্দ্য, সোসাইটি। চ্যাটার্জির জামাই বলে তোমাকে সম্মান করে সম্মান। আর তুমি সেই স্ত্রীর অবজ্ঞা, অপমান নীরবে হজম করে চুপ করে আছো। উপায় আছে গৌরব, উপায় আছে। হ্যাঁ আছে। এই গায়ের সম্পত্তির অর্ধেক প্রাপ্য তোমার। আর তোমার দাদা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমার ড্যাডির কাছে সব সম্পত্তি তোমার দাদা বন্ধক রেখেছে। আর আমাকে বিয়ে করার অপরাধে তোমার দাদা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অথচ তুমি তার যোগ্য জবাবটা ফিরিয়ে দাও। তোমার ওই স্বার্থবাদী দাদা বৌদি ওই গল্প অহংকারটাকে ভেঙে, যদি ওই স্বার্থের মন্দিরটাকে তুমি ভেঙে ফেলতে পারো,
তাহলে তোমার জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য। যা। আর আমি স্বাধীন হব গৌরব মুখার্জির সত্যিকারের স্ত্রী। প্রিয়া, প্রিয়া, শোনো, প্রিয়া। দাদার সেদিনের সেই ব্যবহারে প্রিয়া একেবারে পাল্টে গেছে। যে দাদাকে আমি ছোট থেকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, না 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 না, বিমলানন্দ মুখার্জি আমার চেয়ে নয়। সে যখন আমার ভালো চায় না, আমিও তাকে ভালো থাকতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। মানুষটাকে বোঝাতে পারছি না। নানা থানা পুলিশ করে কি লাভ হলো? কে বা কারা তারা এই দপ্তর পত্রিকা দপ্তরকে পুড়িয়েছে, তার যদি প্রমাণ না থাকে? প্রমাণ আমি করে ছাড়বো বড় বউ। কে কে দেবে প্রমাণ? তুমি যাকে সন্দেহ করছো তাকে তাকে বেশি জল ঘোলা করলে তোমার শত্রুতা বাড়বে, অথচ কমবে না। তাই বলছি তুমি একটু শান্ত হও। শান্ত যে আমি থাকতে পারছি না বড় বউ। খবর বাবুর খবর চাওয়া খবর গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছবে না। না না, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। কিন্তু কিন্তু নয় অবকা, আমার প্রতিবাদ একদিন পুলিশ প্রশাসনের টনক নাড়িয়ে দিয়েছিল। ময়নারও স্বাভাবিক মৃত্যু, শবরের নিরুদ্দেশের ঘটনা যদি দিনের পর দিন চলতে থাকে, না না, এর বিহিত একটা আমি করবই করব। তার আগে আমি তোমার সঙ্গে বোঝাপড়া করতে চাই দাদা। বোঝা দোড়া কথাটা শুনে যেন আকাশ থেকে দুজনে পড়লে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো পড়বে। ভেবেছিলে আমি আর গায়ে ফিরবো না, আর তোমরা দুজনে আমাকে ফাঁকি দিয়ে গৌরব, করতে থাকবে। গৌরব, ঠিকই বলছি, যা সত্যি আমি তাই বলছি। আমি আমার পৈতৃক সম্পত্তির হিসাব বুঝে নিতে চাই। দাদা, আজ আমার আইন বাস করা ভাব আমার কাছে হিসেব বুঝে নিতে এসেছে। কিন্তু তুই কি পারবি হতভাগা? এই হতভাগ্য দাদার হারিয়ে যাওয়া দিনগুলো দাদা, ওরে পারবি না। ওরে তোর জন্য আমরা কি না করেছি। ছোট মার কথা রাখতে একদিন একটা মুহূর্তের জন্য আমরা নিজেদের কথা ভাবি, কিন্তু তুই স্বার্থের ঘূর্ণিপাকে আমার আদর্শ স্বপ্নটাকে নীরব ধরে বিক্রি করেছিস। তুমি চুপ করো ঠাকুরপো। আমি তোমাকে বলছি, তোমরা আর এই সম্পত্তি নিয়ে ভাই ভাই বিবাদ করো না। তোমার দাদার এখন মাথার ঠিক নেই। কে বা কারা আমাদের পত্রিকা দপ্তর পুড়িয়ে দিয়েছে। উচিত কাজ করেছে। তুমি এখানে চলে এলাম, তুমি আসছো শুনেই আমি চলে এলাম। আপনি কি ভেবেছেন সামান্য একটা উইকলি ম্যাগাজিন হয়ে একটা সামান্য কাগজ ছেপে অমস্ত বড় একদম সাংবাদিক হয়ে গেছে? বৌমা, রিয়া, আমার শ্বশুর মশাইয়ের নামে যা তা লিখলে আমিও সহ্য করবো না। ঠাকুরপো, এসব তুমি কাকে কি বলছো? যাকে যা বলা উচিত আমি তাকে তাই বলছি। হ্যাঁ, তা তো তুমি বলবেই, কারণ তুমি এখন যে বড় লোকের জামাই হয়েছো, নাম করা উকিল। আজ এই মায়ের কেউ খবর বাবুর কথা তুমি তো ভুলেই যাবে যে দাদা তোমাকে স্নেহ ভালোবাসা মমতা ভাগ করেছিল। আজ তার কথা তো তোমার মনেই থাকবে। তোমার মতো একটা বাঁধা মেয়ের মুখে নীতি জ্ঞান আমি শুনতে চাই না। কি বললি হতভাগা?
তুই তোর বৌদিকে হ্যাঁ 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 বাজাকে বাজা বলেছি। তুই বাজার মুখ দর্শন করাও মহাপাপ। চুপ করো ঠাকুরপো। আজ তো আমি এই বাজা হয়ে এই পৃথিবীতে জন্মাইনি। আমিও তো স্বামীর দেওয়া শাখা সিঁদুর পরে এই সংসারে আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু এই দেওরের জন্য আমার মাতৃত্বটাকে কণ্ঠরোধ করে রেখেছি। আজ সেই আমাকে কিনা ঠিকই বলেছি। বাজা বাজা বাজা। চুপ করো ঠাকুরপো। আর তুমি এমন করে বলো না এই পৃথিবীর বৌদিরা তাহলে আর তাদের এই স্নেহের আঁচলে কোনো ঠাকুরপোকে ঢেকে রাখবে না, কোনো ঠাকুরপোকে আর তাদের সন্তান স্নেহে মানুষ করবে না, মানুষ করবে না, মানুষ করবে না। কতটাকে লেগেছি তোমার দাদা বৌদি, আমার ড্যাডকে বলে সব দিয়ে দেবে। ইয়া বৌমা একদিন যাকে এই বাড়িতে ভাতৃবধূকে সম্মান করতে পারেননি, আজ বলছেন বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলে যাচ্ছি মিস্টার মুখার্জি, ওরফে খবর বাবু, এই সমর অপহরণ কাণ্ডে আমার ড্যাডকে জড়াতে যাবেন না, তাহলে তার রেজাল্টটা কি হবে আশা করি সেটা বুঝতে পেরেছেন। এসো গৌরব, আমি গাড়িতে ওয়েট করছি। গৌরব, ওরে ভাই আমার, ওরে ওরা তোকে অন্য পথে নিয়ে যাচ্ছে। একবার তুই অত ভাগ্য দাদা। থামো। কে দাদা? তুমি আমার সৎ ভাই, আমার শত্রু। খুব ভালো কথা বলেছো গো ছোটদা বাবু। যে দা ঠাকুর ছাড়া তোমার একটা দিনও চলতো না, সেই দা ঠাকুর আজ তোমার শত্রু। দাদা, আমাদের ব্যাপারে তুমি কথা না বলে যে থাকতে পারছি না ছোটদা বাবু। একটা কথা তুমি ভুলে যেও না, জল কেটে যেমন দুভাগ করা যায় না, রক্তের সম্পর্ক কেউ তেমনি ছিন্ন করা যায় না, ছিন্ন করা যায় না। আমি সম্পর্ক রাখবো না। আজ আমার সম্পত্তির আমি ভাগ নিতে এসেছি। তুমি আর আমাদেরকে পথে নামিয়ে দিও না। অলকা, এই ঘর, এই বাড়ি, এটাই যে আমার কাছে স্বর্গ। এই স্বর্গ ছেড়ে আমাদেরকে তাড়িয়ে দিও না ঠাকুর। তোমার দাদা এখন, তাছাড়া তোমাকে যে আমরা সন্তান স্নেহে মানুষ করেছি, সেটাই যে আমার সবার থেকে দুর্ভাগ্য। আমার মতো একটা ডাইনি রাজাকে মাতৃজ্ঞানে পুজো করে আমারও কিন্তু এবারে হাত উঠে যাবে। তুমি কি করলে ঠাকুরপো? জি জি ছোটদা বাবু, জি। এভাবে দা ঠাকুরের গায়ে হাত তুলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না যে মানুষটা তোমার জন্য। এই খোলা, একদম চুপ করে থাক। ছোটদা বাবু, তো তা ঠাকুর আর ঠাকুরকে বলে দে 24 ঘন্টার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের টাকা যদি আমরা না পাই। আর বলতে হবে না ছোট, তোমার শ্বশুর মশাইয়ের যখন আমরা টাকা দেনা শোধ করতে পারি না, তখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যে এত বড় অমানুষ হয়ে যাবে, এটা আমি ভাবলেও পারিনি ছোট। আমার জন্য এত হয়েছে।
তোমরাই আমাকে প্রতিহিংসা পরায়ণ করে তুলেছো। আমি যখন তোমাদের নিজের দ্বারা শোধ করেছি তখন এই সম্পত্তি আমার। লাস্ট ওয়ার্নিং। দেখো না, আর দেখো না, ওকে যেতে দাও। দেখি দাদাবাবুর কপাল ফেটে যে রক্ত ঝরছে, জরু জড়তে দে রে বোনা। ঠাকুর, এই পুরস্কার তো আমার পাওনা। দে রে এক ফোঁটা রক্ত ঝরিয়ে অনেক বড় সব কিছু ভাই আমার আইন পাস করবে। এই বিবেকানন্দ মুখার্জি মুখ টান করে আমি উকিল গৌরব মুখার্জি দাদা আমার সব স্বপ্ন ভেঙে মন মাঝে দিলি পালে তুলে মন মাঝে দিলি পালে তুলে যাবি রে ভেসে কে যাই কুলে যাবি রে ভেসে। আনন্দ, আজ আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। গায়ের মেয়ে সাবরী এই শয়তানদের খপ্পরে পড়ে বন্দি নেই। ভাই, উপায় নেই, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। আমার তুই এসেছিস শয়তানের বাঁচানো কুত্তা। চলে যা, আমার সামনে থেকে চলে যা। এই জগাকে চলা বেশি গলা উঠিয়ে কথা বলবে না। হ্যাঁ, আমি চলা জগা গুন্ডা। একবার খেপে গেলে তোমাকে করে দেবো এ পর যাকে ছোট বাবুর হুকুম। ওই শয়তানটার কোনো হুকুম আমি মানি না। সবারই সবরী কিছুতেই ওই শয়তানটার পাপ চক্রে অ্যাসিড হতে হোটেল বাস ডান্সে ওই মুক্তিরানি সাজবে না। এখনো এত দেশ, শেষবারের মতো বলছি, এখনই সময় আছে। আর তা না হলে আমি তোমাকে জোর করে বলছি, চলো না তুমি পারবে না। তুই এখন যাবে না বলছে যখন যাচ্ছি। আজ চলো বেশি ডানা ঝাপটালে ওই ছোট বাবু তোমার ওই সতীপনা ঘুচিয়ে একেবারে অসতী করে ছাড়বে। এই কথাটা মনে রাখবে। চন্দ্রবাবু, আমি আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, দয়া করে আমাকে একটু বিষ এনে দিন। বিষ খেয়ে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দেব। শবরীর বিশ্বাস ভাগ্যচক্রে আপনি ওই শয়তানদের গোলামি করলেও আপনার ভিতরের মনুষ্যত্ব বিবেক এখনো মরে যায়নি। আর সেই জন্যই আপনার কথা বিশ্বাস করে ওই শয়তান নিয়ন্ত্রণ খাবার আমি খেয়েছিলাম। আপনি তো আমাকে বলেছিলেন এই চন্দন বেঁচে রাখতে। পারছি না চন্দন বাবু, আরো যা আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তাই আপনার কাছে আমি শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে আমি একটু বিষ এনে দিন। বিষ এনে দিন, সেই বিষকে আমি নিজেকে শেষ করে দিতে চাই। বিষ এনে দিন। সাবরী, এখন আমি কি করবো? একদিকে বসার হুকুম, অন্যদিকে সবাই চোখের জল আমাকে যে ভাবিয়ে তুলছে। মনের অজান্তে কখন যে আমি তাকে অনেক বেদনা ভরা আমারই জীবন আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন
অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো দিতে চাই না। করুণা ভরা আমারই জীবন, ব্যথা দিতে চাই না। না, সমাজ বিরোধী অ্যান্টি শোষণের জীবনে কখনো ভালোবাসা আসতে পারে না, কখনোই না। কেউ আমার ব্যবসাকে বন্ধ করবে না। এই সোনাডাঙ্গার মধ্যময় সেজে অনেককে সর্বশান্ত করে অনেক মেয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে একেবারে নিয়ে হালুয়া করে দিয়েছে। ও সমাজ ছেলে প্রদীপ, দু একটা ছুরিকে না, ওই কেসটা গন্ডগোল হয়ে গেল ওই বাগদি ছুরিকে নিয়ে। ওই বিবেকানন্দ মুখার্জি আমার বিরুদ্ধে প্রস্তুত হয়েও, তাই তো ওই পিয়ার বেশটা ওয়াস করে না না কেউ নেই। হ্যাঁ, সে কথা ভাবছিলাম, আজ থেকে আমার নাইট বারের ব্যবসা। মোদি আর একটু বাজে নাইট বাই কাস্টমারদের নিয়ে উপচে পড়বে, আর আমার কাস্টমারদের সামনে সবাই নাইট গুল সেজে তাহলে একেবারে কামাল হয়ে যাবে। আরে সেজি সেজি हाँ। आज आपका नाइट पड़े हमार सपन सुंदर की सुंदरी रानी का नाचा गाना सुनने के लिए चली चलिए। আরে 100 বার আসবে, 1000 বার আসবে। তাছাড়া আমি তো আপনাকে ইনভাইট করেছি। এই কাজী বেরা আগে হুজুর और हमें जाना पड़ेगा तुम्हारे আরে এ হচ্ছে আমাদের নাইট বারের নতুন বিয়ার। আগে বেরা আমার নাম খুব মিষ্টি আর সুযোগ পেলে ওনার পুষ্টি মতে কিন্তু গর্ভদার এই ব্যবসাতে বাপ ছেলে নেই প্রদীপ। এই বেয়ারা করছে ইশারা আর মটাবে এই নি। Ladies and gentlemen, এখন আপনাদের সামনে মনোরঞ্জন করে এলে হালুয়া করতে আসছেন ওই স্বপ্ন সুন্দরী মিস শরণ। की जो तूने काटी है चोरी से काटी है यहाँ वहाँ ये दुख में तुझे रोती हूँ, मुझे मना लेना ओ मेरी जान। ये तुझको तू लड़का बड़ी गुमान उलाला उलाला मैं हूँ तेरी नरकसी। चुलाला 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 हम मैं चला हो गई।
আমার দিল एकदम खुश হয়ে গেল। সেজি और आप लोग राजी होवें तो हमें एक छोकरी के लिए 2 लाख रुपया दिया। 2 লাখ हाँ, और हम यहाँ सवारी के সবারই অনেক কষ্ট করে এসেছি না গায়ে যখন তোর কোনো খোঁজ পেলাম না এমনকি থানার বড়বাবু কোনো সন্ধান দিতে পারলো না তাই কেন যেন মনে হলো এই কলকাতা গেলে হয়তো তোর খোঁজ পাবো তাই তো তোকে খুঁজতে খুঁজতে চলে এসেছি রে মা কাঁদিস না রে কাঁদিস না আমি যখন এসে গেছি শয়তান তোর কোনো সর্বনাশ করতে পারবো না আরে সর্বনাশ কেন করবো আমি তো তোমার মেয়েকে একদম সোনা দিয়ে মুড়িয়ে দেবো हमें भी सवारी के पावे तो आओ आओ हमारे जान। এখান থেকে চলে যাও বাটুচ্ছে বাটুচ্ছে স্কুল কমিটির সভাপতি ছি ছি আমি ভাবতে পারছি না এই তোমার আসল চরিত্র তোমরা চক্রান্ত করে ওই খবর বাবুর মতো মানুষকে পথে নেমেছো অবশ্য করে গিয়ে তুলে এনেছো না না তোমাদের তোমাদের কোনোদিনও ক্ষমা করবে না শয়তান দল এখনই আজ পুলিশে গিয়ে আনো! না, না, সেদিন এত সুযোগ আসবে না বাটুচ্ছে। না, তার আগে আমি তোকে ওই কোর্টের কাছে পাঠাবো। হে মা দুর্গা, দুর্গতি না আসেনি। একে মা শান্তি দে আর আমাকে মুঠো মুঠো টাকা। घूम অনেক শত্রু মুখ খোলার আগে তাকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে আমার বহুত ডর লাগছে। সেজি সেজি আমি এখানে থাকবেন না। আমার এক জরুরি কাম আছে, আমি এখন চলে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। সেজি সবরি পারলাম না রে তোকে আর আমি বাঁচাতে পারলাম না চোখের সামনে কত সবরি সবরি এটা তোমরা কি করলে শয়তানের দল? আমার কি রকম করে আমাকে তোমরা? পৃথিবী থেকে একেবারে চিরতরে সরিয়ে দিলাম আরে বলো বলো তা তোমার চাপ না আর শোনো সুন্দর তুমিও যদি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে এইভাবে তোমাকেও কি বুঝেছো তো আশা করি তুমি বুঝেছো আমি ব্যবসাদার মানুষ আমার ব্যবসার মধ্যে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি একদম পার্সেন্ট করে একদম হালুয়া করে দেবো এই চলা এই লাশটা এখান থেকে সরিয়ে দিই। ওকে আর হ্যাঁ এই মেয়েটার উপর তুই নজরদারি রাখবি আর তা নাহলে আমি তোকে বুঝেছি বুঝেছি এই জগাধর আপনার এতদিন নুন খেয়েছে আসল জীবন থাকতে সে বেইমানি করবে না। আরে জানি বলেই আমি তোদের না ওই অনেক দিন সোনাডাঙ্গায় যাওয়া হয়নি শুনে নেছি ওই দারোগা নাকি খুব দাপাত তার ওই অফিসারের বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে আমি পাক্কা সামনে তুললে ওর বিষ দাঁতটা ভেঙে একেবারে হাল্লা করে দেবো চলো চলো বলছি আমি কিছুতেই যাব না, ছেড়ে দাও আমাকে। ঠাকুর! এই শহর কি তোমার কাছে এতই পাপ করেছিল যে একে তুমি এত বড় সাজা দিচ্ছ? যার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছো তার বাবাকে তুমি বাঁচতে
সবার সামনে মিলিয়ে দেওয়া। চলো বলছি, চলো। আনছে এই খাবারের ঠোঙা ওই দোকান থেকে নিয়ে আনছে ওটা। কে জানে কতদিন পেটে জ্বালা বাড়ি পড়ে গেলাই। এই খিদে জ্বালা সইতে না পেরে ওই দোকানদারকে বলছে দে না আমার আমার দুপুরটা খেতে দে না, আমি খাবে। কিন্তু দিলে কি নাই, তাই তো ওত পেতেছিলাম বটে। সুযোগ আসতেই এই খাবারের ঠোঁটা নিয়ে ভাবতে। ওই তো এই গাছতে আমি ওই ঝোপের আলে বসে খাবে, মনে আনন্দে পেট ভরে খাবে, পেট ভরে খাবে। আমি প্রদীপ চ্যাটার্জি। আমাদের বেআইনি ব্যবসা চলছে আর চলবে, কিন্তু ওই সারা নতুন পুলিশ অফিসার তো আমাদের ভিতরে নস্কর কাটা গোডাউন থেকে মাল বের করতে পারছে না। আমি কোনো কথা শুনবো না। আবার খাবারটুকু আর কপালে জুড় লাগলাই, যেই না ওই ঝোপের ধারে বসে খাবে বলে ঠোঁটা খুলছে, অমনি কোটা কুকুর ছুটে আসলো বটে। ওরাও হয়তো মতন খিদের জ্বালায় ছটপট ছটপট করছে। এখান থেকে যা, যত সারা পাগল উৎপাত। না, আমি পাগল না আছে। একদিন আমারও তো ঘর ছিল, আর সেই ভাঙা ঘরে ওই নামটা শোনা মাত্রই গোটা পৃথিবী তুলে উঠছে। ভূমিকম্পে পৃথিবী থেকে সত্যি অধর্ম আর পাপ গোটা সংসারকে দিলে কিন্তু চাইছে। তুই সত্যের প্রদীপ না আছিস, তুই একটা পাপের প্রদীপ। এই হারান বাংলা তোকে আজকে চিনতে পারছে শয়তান। তোকে আজ আমি ছাড়বো না শয়তান। হারান, হ্যাঁ দে বাবু দে, আমার আমার ময়নাকে তো আমার বুকে ফিরিয়ে দে। দে বাবু, এই গায়ে আমি আর থাকবো নাই। আমি ওই বেটিকে নিয়ে দূরে বহু দূরে চলে যাবে। দে বাবু দে, আমার ময়নাকে আমার বুকে ফিরিয়ে দে। এখানে বেশি দাঁড়িয়ে ফটফট করিস না, আর তার হলো আমি তোকে কি করবি বটে? ভুল করবি, আর কাজ করবো তোমার। এই মরণকে আজ ভয় পাই না রে। তোর লেগে আমি আজ পাগল হয়েছে। তোর লেগে আমার ময়না পড়ছে, তুই ওকে গোড়ায় তুই ঝুলিয়ে রাখছিস বটে। তাই তো আজ আমি ওই দুনিয়াতে কান্না শুনতে পাচ্ছে। এই হারান পাগলা আজ তোকে চিনতে পারছে শয়তান। আজ তোকে ছাড়বে নাই। আজ আমি ময়না খুনের প্রতিশোধ নিবে, ময়না খুনের প্রতিশোধ নিবে। আপনি হুকুম দিন, এ শালাকে না, এখানে নয়,
গায়ে এই পরিস্থিতি এখন উত্তপ্ত। এখন খুন করা বিয়ে যা, ওকে জায়গা মতো নিয়ে যা। চল চল। তুই ঠিক বুঝতে পেরেছিস তো আমার কথাটা? জগা সালা এতদিন আপনার কাজ করেছে, আর এই শহর ইশারাটা বুঝবে না। চল চল। যাচ্ছে তুই আজ আমার হাত থেকে বাঁচলেও বাঁচতে তোকে দিবে একলাই, বাঁচতে তোকে দিবে একলাই, বাঁচতে তোকে দিবে একলাই। তোর শেষ ইচ্ছা মানে পূর্ণ হবে না নারায়ণ। তুই মহিলাকে হারিয়ে পাগল হলেও ওই ভবিষ্যতের পথ নিষ্কণ্ঠ করতে আর তোকে বসিয়ে রাখা যাবে না। যা যা যা, ওকে জায়গা মতো নিয়ে যা। পারছি না, কিছুতেই আসল কালপিটকে তার প্রমাণ করাতে পারছি না। দুটো চোলার মধ্যে ঠেক বন্ধ করে দিয়েছি। এই এলাকায় তিনটে বেআইনি ব্যবসার গোডাউন সিল করে দিয়েছি, কিন্তু মালিক নেই। যাদের নামে এসব বেআইনি ব্যবসা, তারা নাকি কেউ গায়েই থাকে না। দিনের পর দিন একটার পর একটা অঘটন আমার এই থানা এলাকায় ঘটে চলেছে। বুঝতে পারছি না এসব নেপথ্যের নায়ক কি। পুণ্যেশ্বর চ্যাটার্জি, তুমি? এই সোনাডাঙ্গার মাটি দিয়ে আমার জন্ম সে। গা ঠাকুরের দৌলতে সামান্য কিছু লেখাপড়া শিখে পিতৃ মাতৃহারা তখন মনু আজ রাঠাকুরার গতি শেষ হয়ে গেছিল। কিন্তু ওই চ্যাটার্জি বাবুর চক্রান্তে রাঠাকুরা গতি হচ্ছে না। জানি, কিন্তু তুমি হঠাৎ থানাতে নতুন একটা অভিযোগ জানাতে এসেছি। অভিযোগ? হ্যাঁ স্যার, আজ কয়েকদিন হয়ে গেল সবরি বাবা গায়ে ফিরেনি। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার। ওই কয়েকদিন আগে সুরেন্দ্র কাঁদতে কাঁদতে বললো ওই শয়তান চ্যাটার্জিরা মনে হচ্ছে ওকে কলকাতায় তুলে নিয়ে গেছে। আমি সবাই কখন? পাঁচ কটা দিন হয়ে গেল মানুষটা গ্রামে ফেলতে দেখে আপনার কাছে অভিযোগটা জানাতে এসেছি স্যার। কোনো কিন্তু নয়, আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সোনাডাঙ্গাকে একটি আদর্শ গ্রাম করে তুলবে। আর বলেছিলেন আইন কানুনকে এক গোলাম নয়। এবার সেগুলো প্রমাণ করে দিন স্যার, এবার সেগুলো প্রমাণ করে দিন। প্রমাণ পেলে তো অনেক আগেই তর্কের কাছে ধরে নিচ্ছি ময়না আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাটা আমার ঠিক ওই জয়েন্ট ডেটের আগে। কিন্তু আমি যতদূর জেনেছি ওই ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই। নমস্কার স্যার, নমস্কার। আপনি? আরে আমাকে চিনতে পারছেন না? আমি পুণ্যেশ্বর চ্যাটার্জি। ও আই সি। শুধু এগায়ের স্কুল কমিটির প্রেসিডেন্ট নয়, ওই গোটা এলাকার মধ্যমণি বলতে পারেন স্যার। কিন্তু আমার দুর্ভাগ্য, আপনি যদি এই থানাতে এসেছেন। সেদিন থেকেই আপনি আপনার ব্যবসার কাজে কলকাতায় ছিলেন, তাই তো? আমি দেখছি আমার ব্যাপারে আর অনেক কিছু জানি মিস্টার পুণ্যেশ্বর চ্যাটার্জি। তা হঠাৎ থানাতে? ওই না এসে কি আর থাকতে পারি স্যার? ওই গায়ের বাড়িতে এসে শুনলাম আপনার মতো মহান ব্যক্তি ওই আমার খোঁজে গায়ে গিয়েছিল। বুঝতেই তো পারি স্যার, ওই মাছ খাবার জন্য বিড়াল মেউ মেউ করছে, তাই চলে এলাম। আপনি তো দেখছি খুবই বুদ্ধিমান। আমি তো জানি আমার আগে এই থানাতে যেসব পুলিশ অফিসারেরা ছিল একেবারে লে হালুয়া, মানে রফা করে নিয়েছি স্যার। এই যাকে এটা রাখুন স্যার, পরে আরো দেব। তা তো দেবেনি। তা কত আছে? ওই বেশি না, 50,000 টাকা মাত্র স্যার। 50,000? চাকরি করে একসঙ্গে 50,000? কোনোদিনও দেখতে পারবেন না স্যার। যাকে ওই রফা যখন হয়ে গেল তখন ওই মদের ঠেক চালাতে দেবো আর ওই বিরিয়ানি ব্যবসা সিল করার গোডাউন গুলো খুলে দেবো। Yes! এই পুলিশ অফিসার সায়ন চৌধুরীকে আপনি এত সহজে কিনতে পারবেন না মিস্টার পুণ্যেশ্বর চ্যাটার্জি। ডিপার্টমেন্টের মর্যাদা রক্ষা করে আমার কর্তব্য। আর সেই মর্যাদা রাখতে আপনার মতো সমাজ শত্রুকে আমি সুজে সুজে কথা বলো।
ক্ষমতা তুমি জানো না। এখানকার বড় বাপের রাজনৈতিক ক্ষমতা, এমনকি এমপি পর্যন্ত আমার এই পকেটে বসা যাকে কম বলে বলো, টাকা আরো পাঠিয়ে দেবো। তুলুন তুলুন, একটা দিকে তুলুন বলছি। তুলবো? হ্যাঁ তুলুন। আর কোনোদিন আমাকে ঘুষ দিতে এলে যান, বেরিয়ে যান। আই সি গেট আউট। আছি। তুমি আজকের এই অপমানের বদলা আমি তোমাকে সুদ সমেত ভালো করে 7 দিনের মধ্যে তোমাকে বদলি করে একেবারে লেহালা তবে এর নাম 1900 চ্যাটার্জি। আর আমিও পুলিশ অফিসার সায়ন চৌধুরী। আজ আমি এতদিনে বুঝলাম এই পুণ্যেশ্বর চ্যাটার্জি আসলে না, পিছিয়ে যাবো না। চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছি। আমি আপনাকে সাহায্য করব স্যার। কেমন? ঘুষ খেতে খেতে এতদিন নিজের অতীতের কথাটা ভুলে গেছিলাম স্যার, তাই আপনার কর্তব্য নিষ্ঠা পোশাকের কথাটা মনে পড়ে গেছিল কেমন? তাই আপনি থানায় আসার আগে যে ফাইলটা উধাও হয়ে গেছিল সেই ফাইলটা আজ আপনার হাতে তুলে দিলাম স্যার। এ ভাই, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে স্যার। আর এই শ্যামল সরকার আপনার পাশেই আছে স্যার, আপনার পাশেই থাকবে। তোমরা যদি সবাই এভাবে আমার পাশে এগিয়ে আসো, মিস্টার মুখার্জি হারানবাগদিকে নিয়ে যে অভিযোগ করে আমার ডায়েরি করেছিল, এ তো সেই ভাই। আর এই বাড়ি হবে আমার একমাত্র হাতিয়ার। ময়নাকে যারা মেরেছে, সবরীকে যারা অপহরণ করেছে, শুভেন্দু বাবুকে যাদের জন্য আজ পাওয়া যাচ্ছে না, আর এ গায়ে রাজর্থের পূজারী খবর বাবু যাদের চক্রান্তের শিকার হয়েছে, তাদের মুখোশ খুলে দাঁড় করাবো ওই আদালতের কাঠগড়ায়। এ আমার চ্যালেঞ্জ, আমার প্রতিজ্ঞা। চ্যালেঞ্জ জানিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ আমরা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি। শবরে নিখোঁজ হয়েছে, এখনো পর্যন্ত তার খোঁজ মিলল না। ছোট আমাদের তাড়িয়ে দিয়েছিলেন, আমি ভেবেছিলাম যে আমরা এই সোনাডাঙ্গা ছেড়ে চলে যাব, কিন্তু তপন ভোলা আমাদেরকে আর যেতেই দিল না। ছোটর কাছ থেকে আঘাত পেয়ে ঝোঁকে দুঃখে মানুষটা যেন অসুস্থ হয়ে পড়েছে। আর যার জীবনে ছিল আদর্শ সততা, আজ ভাগ্যের পরিহাসে নিঃস্ব রিক্ত অসহায় ভিখারি বললেও ভুল হবে না বড়। কি গো, তুমি আবার বিছানা ছেড়ে চলে এলে কেন বাইরে? পারছি না বড় বউ, পারছি না। ওই ঘরে আর আমি শুয়ে থাকতে পারছি না। আমি বুঝতে পারছি না আমার এমন কি হয়েছে। না বড় বউ, না, আমি খবর বাবু। আমার লেখনী কে আবুচ্ছ প্রতিভা, কি বলছো তোমরা? দারিদ্রতার চরম অভিশাপে খবর বাবুর আদর্শ সততা মুখ বধির হয়ে গেছে। না না, খবর বাবুর ছাওয়া খবর সাধারণ মানুষের দরবারে পৌঁছবে না। ওগো, এসব তুমি কি বলছো গো? বলছি আজকে সমাজের স্বার্থের খবর, স্বার্থের খবর? স্বার্থের খবর, এই খবর আমাকে সমাজের কাছে পৌঁছে দিতে হবে। ওগো, ওগো, আমার মতো হতভাগ্য দাদা, তোমরা শোনো, ভাইকে কেউ আপন করে মানুষের মতো মানুষ করার স্বপ্ন কেন দেখবে? এই স্বপ্ন আশা সবচেয়ে নিরাশা হয়ে গেছে গো। এই স্বপ্ন যারা দেখবে তারা আমাদের মতো বোকা, মহা বোকা। বড় বউ, আমি চিৎ
চেয়েছিলাম, আর আমার ভাগ্যে আজ কি হয়ে গেল গো। আমি ছোটকে গর্ভে ধরে থেকে সন্তান স্নেহে মানুষ করে ভেবেছিলাম আমার এই মাতৃত্বকে আমি কানায় কানায় পরিপূর্ণ করব, কিন্তু কিন্তু ওই ছোট সেদিন এর জন্য তো আমি দায়ী। অনুতাপ আর অনুশোচনার আগুনে দগ্ধ। তুমি আমাকে অভিশাপ দাও। হ্যাঁ বড় বউ, হ্যাঁ, ভুল তো আমারই বউ। স্বামী হয়ে আমি তোমার উপর অভিশাপ করেছি। তোমার মাতৃত্বকে আমি খুন করেছি। আমার মতো পাপিষ্ঠ স্বামীকে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এতে তোমার হাতে রক্ত, কাশির সঙ্গে এত রক্ত। অলকা, দীর্ঘদিন ধরে তুমি অসুস্থ হয়ে পড়েছো, আর রাতে রাতে জ্বর হচ্ছে। আমি যখনই তোমাকে বলি তুমি তুমি আলাদা বিছানায় শোও, কিন্তু কেন তুমি কি একবারও আমার কথা ভাবলে না? তোমার কিছু হয়ে গেলে আমি আমি কেমন করবো? কেমন বড় বউ, তোমাকে তোমাকে আমি কতবার আমি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা বলেছি। যতবার তোমাকে আমি নিয়ে যাওয়ার কথা বলেছি, ততবারই তুমি বলেছো আমার জ্বর সেরে যাবে। কিন্তু কিন্তু আজ আমি বুঝেছি তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। আসলে তোমার টিভি হয়েছে। হ্যাঁ বউ ঠাকুর, ঠাকুরের টিভি হয়েছে। এই অবস্থা কি করে হলো? তারার দরকার হবে না গো বউ ঠাকুর। বলা আমার কথা না ভেবে আগে দা ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করো। কোনো কিন্তু নয় গো বউ ঠাকুর। না, এই টাকাগুলো নাও, 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 ধরো। এই ভোলাকে দা ঠাকুর না বললেও আড়াল থেকে দা ঠাকুরের কাশির সঙ্গে রক্ত উঠতে দেখি আমি বুঝেছিলাম দা ঠাকুরের টিভি হয়েছে। তাই তো আমি কাজ খুঁজতে যাচ্ছি বলে ওই শহরে গিয়েছিলাম। 7 দিন মুটে গিরি করে না খেয়ে দিয়ে ওই প্ল্যাটফর্মে পড়ে থেকে ওই টাকাগুলো আমি নিয়ে এসেছি বলতে। আর ওই আসার সময় ট্রেন থেকে নেমে আমি হাঁটছিলাম, হঠাৎ পিছন থেকে একটা লরির ধাক্কা। আমি আর কথা বলতে পারছি না। আমাকে তুমি তোমার পায়ের ধুলো দাও। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন জনম জনম ধরে তোমাদের আপনজন হয়ে আসতে পারি। দা ঠাকুর, আমি যেন তোমার ছেলে হয়ে আসতে পারি। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমি আর কিছু ভগবান
পোলাকেও তোমরা আমাদের কাছ থেকে কেড়ে নিলে। কেড়ে নেবার পালা যে এবারে শুরু হয়েছে। এবারই তো আমার মুখ থেকে আমাকে চুপ করো, তুমি চুপ করো, তুমি শান্ত হও। তুমি চলো, তুমি ঘরের ভেতরে চলো। মরে গেলে আবার চলবে না বড় বউ। আমাকে যে নতুন খবর ছাপতে হবে, আমাকে যে স্বার্থপরতার সঙ্গে সঙ্গে উদারতা আত্মত্যাগের খবর ছাপতে হবে। বলবো আমার রক্ত আমাকে ভুলে গেলে ওরা আমার পর সে আমার জন্য নিজের জীবন খবর যে আমাকে